আসসালামু আলাইকুম। আমি নীলুফা রিংকি। আমি চট্টগ্রাম থেকে। প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খুব বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি। বাসার সবাই ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি কারণ রাতে হাজবেন্ড বলছিল যে সকালে খিচুড়ি খাবে। তাই আমিও খিচুড়ি রান্না বসিয়ে দিচ্ছিলাম। রাতে আমি রান্নার জন্য যা যা লাগবে সব রেডি করে রেখেছি, যাতে সকালের কাজটা সহজে আমার হয়ে যায়। তো আমি প্রথমে চাউল আর ডালটা ধুয়ে নিয়েছি। এরপরে সব কিছু দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এরপরে একটু ঘি আর ধনেপাতা দিয়েছি। এরপর পাশের চুলায় চিকেন রান্না করে নিলাম, যাতে খিচুড়ির সাথে খাওয়া যায়। তো রান্নাটা হয়ে গেলে আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছিলাম। এরপরে খাওয়া শেষে আমি বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে প্রতিদিনের মতো গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। আসলে এটা আমার প্রতিদিনের কাজ, গাছে পানি দেয়া। গাছে পানি দেওয়া হয়ে গেলে ভেজা কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ছেলে মেয়েকে সময় দিয়েছি, ওদেরকে কিছুক্ষণ পড়িয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি প্রথমে চুলায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। কাটাকুটি শুরু করে দিলাম। কাটাকুটি শেষ হলে আমি ডালে একটু ফোড়ন দিয়ে দিব। ডালের ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভাজি করে নিব, বাঁধাকপি ভাজি। তো ভাজিটা করার সময় দেখি অর্ধেক করার মধ্যেই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো এরপর আর আমার ভিডিও করা হয়নি। তো গ্যাস ঢুকানোর পরে আমি একটু মাছ রান্না করে নিব। এটা একটা সামুদ্রিক মাছ। আমাদের চট্টগ্রামে এক একজনে এক এক নামে চিনে। আমরা বলি কাটা মাছ। আসলে শুদ্ধ কী নাম আমার জানা নেই। তো আমি মাছটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তরকারি দিয়েছি বেগুন আর টমেটো। তো এরপরে রান্নাটাও হয়ে গেছে আমার। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, যাতে আমি একটু বের হব নিজের একটু প্রয়োজনে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।